হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ইশ্রম কার্ডে বড় খুশির খবর। মোদী সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হলো। ইশ্রম কার্ড থাকলেই প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 3000 রুপিস করে আর্থিক সহায়তা। এই ইশ্রম কার্ড আপনারা হয়তো অনেকদিন আগেই বানিয়ে রেখেছেন, কিন্তু এই ইশ্রম কার্ড বানিয়ে রাখার দরুন হয়তো এখনও পর্যন্ত আপনারা কোনো রকমের সুবিধা পাননি। ইশ্রম কার্ড বানানোর সময় আপনারা কিন্তু অনেক কিছু শুনেছিলেন। ইশ্রম কার্ড বানালে সরকারের তরফ থেকে যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে পাবেন। আবাস যোজনা প্রকল্পের আওতায় ঘর দেওয়া হবে। ইশ্রম কার্ড থাকলে প্রতি মাসে মাসে কিছু করে আর্থিক সহায়তা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। এরকম বিভিন্ন কিছু শোনার কারণে হয়তো আপনারা ইশ্রম কার্ড বানিয়ে রেখেছেন। তাহলে ইশ্রম কার্ড থেকে আপনারা এখনও অবধি কোনো রকম সুবিধা পেয়েছেন কি পাননি, নিচে কমেন্ট বক্সে আমাকে জানান। ইশ্রম কার্ড কেমন দেখতে হয় দেখুন, এরকম ইশ্রম কার্ড আপনার বাড়িতেও নিশ্চয়ই আছে, দেখবেন। তো এই ইশ্রম কার্ড থাকলে এবার এই মুহূর্তে কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হলো, প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 রুপিস করে ঢুকবে। অন স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রতি মাসে 3000 রুপিস করে দেওয়া হবে এই ইশ্রম কার্ডে থাকলেই। তো আপনাদেরকে আমি প্রথমেই জানিয়ে রাখবো, এই ইশ্রম কার্ডে কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্যই শুধুমাত্র ইশ্রম কার্ড। অর্থাৎ যারা ব্যবসা করেন, সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন, তাদের জন্য কিন্তু ইশ্রম কার্ডটি নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, তাদের জন্যই শুধুমাত্র ইশ্রম কার্ড, ঠিক আছে? তাই ইশ্রম কার্ডের মাধ্যমে কীভাবে আর্থিক সহায়তা দিবে আপনাদেরকে সমস্তটাই কিন্তু আমরা জানবো। আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখবো, ইশ্রম কার্ডে আপনারা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের বয়স যদি 16 বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন। চলবে একদম 59 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, ইশ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে সেটি জানাবো। তার আগে বলে রাখি, আপনারা ইশ্রম কার্ড দিয়ে দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ যদি আপনি হন এবং আপনার বয়স যদি 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি ইশ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। এবং যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। তাহলে এবার ইশ্রম কার্ডের মাধ্যমে আপনাদের আর্থিক সহায়তা কবে থেকে দেওয়া হবে এই সংক্রান্ত কী কী ঘোষণা করা হয়েছে দেখুন। বলা হয়েছে এখানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারাই কিন্তু ইশ্রম প্রকল্পটি চালু করা হয়েছিল। যারা অসংগঠিত কাজের সাথে যুক্ত দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, তাদের জন্য ইশ্রম কার্ডের মাধ্যমে সুবিধা চালু করেছে। ইতিমধ্যে বন্ধুরা, দেশের লক্ষ লক্ষ মানুষ এই ইশ্রম কার্ডের মাধ্যমে কিন্তু উপকৃত হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, যাদের কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না, তাদের জন্য ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদান করা। আমি প্রথমেই আপনাদেরকে বললাম, ইশ্রম কার্ড দিয়ে শুধুমাত্র যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য, অর্থাৎ যারা দিন খাচ্ছে দিন খায়, তাদের জন্য কিন্তু আর্থিক দিক দিয়ে তারা কিন্তু খুবই একদম দুর্বল। তো ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, দিন খেতে দিন খায়, তাদের ভবিষ্যৎ নিরপেক্ষ বলে কিছু থাকে না। কেননা এখন আপনারা খাচ্ছেন, খেতে পাচ্ছেন, কিন্তু ভবিষ্যৎ আপনাদের কী হবে, তো সে ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই প্রকল্পটি চালু করা হয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা এই শ্রম কার্ডে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। আমি বললাম এই ইশ্রম কার্ড কিন্তু যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য, দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য, দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, আপনাদের ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছু থাকে না। তাই ভবিষ্যতে আপনাদের পেনশন দেওয়া হবে প্রতি মাসে 3000 রুপিস করে। ইতিমধ্যে বন্ধুরা, দেশের প্রায় 20 কোটি মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করেছে, ঠিক আছে? তার মধ্যে 2 কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধাও দেওয়া হয়েছে। তাহলে এই ইশ্রম কার্ডে থাকলে আর কী কী সুবিধা আপনাকে দেওয়া হবে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। নিশ্চিত পেনশন রয়েছে 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে। প্রধানমন্ত্রীর সুরক্ষা বীমা যোজনা, দুর্ঘটনার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার ফ্যামিলিতে 2 লাখ রুপিস পর্যন্ত, এবং যদি সাময়িকভাবে অঙ্গহানি বা শারীরিকভাবে অক্ষমতা পূর্ণ হয়ে যায় তাহলে অবশ্যই 1 লক্ষ রুপিস পর্যন্ত জীবন বীমা পাবেন। তার পাশাপাশি আবাস যোজনা প্রকল্পের আওতায় ঘরও আপনাদেরকে দেওয়া হবে, 3 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন। আর গর্ভবতী মহিলাদের সহায়তা, কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো অবশ্যই আপনি যদি ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে চান, নিচে কমেন্ট বক্সে আমাকে জানান। ইশ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারা যায় এই প্রসেস নিয়ে অবশ্যই ভিডিও আসবে। অবশ্যই দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ হতে হবে এবং আয়কর দেওয়া চলবে না। ইপিএফও বা ইএসআইসি সদস্য হলে আবেদন করতে পারবেন। আর বয়সসীমা 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে লাগবে। আর ইশ্রম কার্ড বানাতে হলে যেই সমস্ত ডকুমেন্টগুলি রিকোয়ারমেন্ট রয়েছে অনুসারে দেখতে পাচ্ছি, আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে এবং আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। তাহলে কিন্তু আপনারা এই ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন।
শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারা যায় তার প্রসেস নিয়ে ভিডিও চান না নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারা যায় তার গোটা প্রসেস নিয়ে ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। তো ওই সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে হলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল নোটিফিকেশনটি অল করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।